আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রনি। এখানে রনির যেসব তথ্য ছিল সেখানে ঠিকানার জায়গাতে আমরা জোরদার তথ্য যেটা বলবো সেটা হচ্ছে আরিচা ঘাটের একটা ভিতরে ও বলেছিল কোর্তার বাজার, এটুকুই শুধু ওর মনে ছিল, বাকিটুকু ওর মনে নেই। বাবার নাম বলেছিলেন মাহফুজ সাহেব, সম্ভবত ওনার ফার্মেসি ছিল। মায়ের নাম হচ্ছে নার্গিস, এতটুকুই মনে আছে। হারানোর বিবরণ যেটা এসছে এটা আমি সেকেন্ড পার্টে বা থার্ড পার্টে গিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিব, যে বিস্তারিত পেপার রাইটিং এখানে আছে। এছাড়াও কিছু সাইড ইনফরমেশন ওর ছিল, যেমন মামাদের নাম আকাশ রিপন বলেছিল, প্রতিবেশীর নাম ছিল সেলিম বা মাসুক। বর্তমান বাবা বলছে আমার দুই মামার নাম হচ্ছে সুরুজ্জা বুরুজ্জা। এক খালার বাড়ির পাশে কোরিয়া নামে একটা বাজার ছিল। আমাদের এলাকায় কুলকে বড়ই বলতো, পাটকাঠিকে শোলা বলতো। এখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি যাকে পাচ্ছি তিনি হচ্ছেন শারমিন এবং তুহিন ভাই। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এই যে চায়ের দোকান বলেন বা বিভিন্ন জায়গাতে ভিডিও দেখানোর যে ব্যাপারগুলো বলেন, এগুলো আমার কাছে সবসময়, আমি যেহেতু একজন বিশ্বাসী মানুষ, মানে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ মাফ করে দিক আমাদের সবাইকে, অনেক ভুল আছে, অনেক পাপ আছে প্রত্যেকের জীবনে, আমি আগাগোড়াই বিশ্বাস করি আপন ঠিকানা ইজ টোটালি মিরাকল টাইপের অনুষ্ঠান। একেবারে আগাগোড়া এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। আপনি জাস্ট চায়ের দোকানের কথাই বলেন, যদি এমনও হতো যে ওই রনির ভিডিওটা প্লে না হয় অন্য কোনো ভিডিও প্লে হচ্ছে, তো কী হতো, তাই না? তো এই যে ব্যাপারগুলো আমরা অন্যভাবে বলি যে কাকতালীয়, অন্যভাবে বলি যে ঘটে গেছে, কিন্তু আমি এরকম অসংখ্য উদাহরণ পেয়েছি আপন ঠিকানার, বিশেষ করে পরিবার মেলাতে গিয়ে, যেটা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে যে এটা কীভাবে সম্ভব। এবং এটা তো আসলে কোনো যুক্তিতেই মেলে না, কোনো যুক্তিতেই মেলে না। আমরা যদিও বলি যে অনেক বড় কোয়ান্টিটি, অনেক বড় একটা মাস গ্রাউন্ডে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হচ্ছে এগুলা, কিন্তু আমি অনুষ্ঠানে এসে একেবারে, যেহেতু আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে শুরু, তো আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, যেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বললে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া একটা বিশাল সুযোগের জায়গা, কিন্তু এরকম অনেক এপিসোড আছে যেগুলোতে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে ইউটিউবে ভিডিও পাবলিশ হয়েছে, ফেসবুকে হয়নি, কিন্তু ফ্যামিলি পেয়ে গেছি। এবং এমনও হয়েছে যে যেটা মিলিয়ন ভিউজ হয়েছে, কিন্তু সেটার কোনো পরিবার মেলেনি। তো এই পরিবার মেলানোর ক্ষেত্রে যে ভিউজ কোনো ফ্যাক্ট নয়, এইটা আমি অন্তত পক্ষে নিজে বিশ্বাস করি। যারা আমাদের দর্শক আছেন তারা বিশ্বাস করবেন কিনা জানি না, এবং এটা আমি বিশ্বাস করি এবং আল্লাহ মেলাচ্ছেন। তো এখানে রনির এই ভিডিও ফাইন্ডিংসের ক্ষেত্রে, মানে সোর্স ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে আমি স্মৃতি এবং হারানোর বিবরণটা নিয়ে সেকেন্ড পার্টে বা থার্ড পার্টে কথা বলবো। আর আমি সূচনা পর্বে একটু ধারণা দিয়ে রাখি কেন প্রথম সোর্স যিনি, তিনি ফেসটা হাইড করছেন বা তিনি আসতে চাচ্ছেন না। এর প্রধানতম কারণ হচ্ছে, আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে রনি যে বর্ণনাটুকু দিয়েছিলেন যে ওনার বাবা ওনাকে নিয়ে এসে মাদ্রাসায় পড়ানোর কথা বলে ওনাকে আসলে অন্য কোথায় দিয়ে গেছেন কোনো একটা ভ্যানওয়ালার কাছে, তারপর থেকে ওনার বাবাও কোনো খোঁজ নেননি এবং ওই ভ্যানওয়ালাও জানতেন না যে আসলে এই ভদ্রলোককে কেন আমাকে দিয়ে গেল, ঠিক আছে? এবং এর আগের ঘটনা হচ্ছে বাবা মায়ের সঙ্গে ডিভোর্স, ছাড়াছাড়ি, রনি মূলত মায়ের কাছে থাকতো, এবং রনি যেটা বলেছে যে তার বাবা তার সঙ্গে কমিউনিকেট করতো না, কিন্তু হঠাৎ করে একদিন তাকে বলেছিল যে তুমি মাদ্রাসায় পড়বা কিনা। সেখান থেকেই মূলত রনিকে নিয়ে আসে সে, এবং তারপর এটা হচ্ছে রনির ভাষ্য ছিল। আমি এমনও শুনেছি, বাট এগুলোর সত্যতা আমি জানি না, যে আমাদের টিম মেম্বার যারা আছেন বা আমাদের অফিস থেকে বলা হলো যে রনির বাবা যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল, কিন্তু তিনি অস্বীকার করেছেন যে আমার আসলে কোনো ছেলে নেই। তো এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আমাদের বক্তব্য শুনে বা আমরা যতটুকু ইনফরমেশন গেদার করেছি সেটার উপরে বেসিস করে যে ব্যক্তিকে আমরা এখানে রনির বাবা হিসেবে দাবি করছি বা যিনি তাকে রনিকে সন্তান হিসেবে দাবি করছেন না, তাকে অ্যাকিউজ করার কোনো সুযোগ নেই। কারণটা হচ্ছে, তাকে যেহেতু আমরা আমাদের ভিডিওতে আনতে পারিনি, বা আমি আদৌ পেরেছি কিনা আমি জানি না, এর পরের সেকেন্ড পার্টে গিয়ে হয়তো বিষয়টা অন্যরকম হবে, এবং তার বক্তব্য যেহেতু আসেনি আমাদের এই প্ল্যাটফর্মে বা আসবে কিনা আমি এখনও জানি না, সুতরাং এই রনির বর্তমান অবস্থার জন্য রনি কীভাবে হারিয়ে গেল, কেন হলো, কী কারণে হলো, এগুলোতে আমরা কোনোভাবেই কোনো পক্ষকে দায়ী করতে পারি না, না রনির মাকে না রনির বাবাকে। রনির স্মৃতিতে যতটুকু ছিল, একজন ছোট বাচ্চা হিসেবে ওনার স্মৃতিতে যতটুকু ছিল উনি ততটুকু বলেছেন, এবং এতটুকু আমরা ব্যবহার করেছি অনুষ্ঠানে তার বাবা মা বা পরিবারকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু সেই ঘটনাকে যদি আমরা সত্য ধরে নিয়ে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে এখানে দেখা যাবে যে এক পক্ষ হয়তো বা দোষী হবেন, আরেক পক্ষ হয়তো বা নির্দোষ, বা হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমরা আসলে কোনো পক্ষকে দোষী করছি না, কোনো পক্ষকে নির্দোষ করছি না। ঘটনা এটা ওর জীবনে আদৌ ঘটেছে কিনা জানি না আমরা, ওর বাবাকে ওর মাকে সেটা ওই জাস্টিফাই করে নেবে। তবে এতটুকু স্মৃতি ছিল, এই স্মৃতির প্রেক্ষাপটে আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে চাই না, কারণ এটা আসলে সত্য ছিল কিনা আমরা জানি না, ঠিক আছে? আর এই পর্যন্ত আমি আজকের এই জায়গাটায় বসে যেটা বলতে পারি যে কখনোই স্বামী স্ত্রীর বিরোধ নিয়ে কখনোই এক পক্ষের কথা শুনে আলটিমেটলি জুরিসডিকশন বা জাস্টিফিকেশনে যাওয়া এটা চরম রকমের বোকামো। সো এই জায়গা থেকে কোনোভাবেই বাবা মায়ের যেই সমস্যাটা ছিল সেই সমস্যার জায়গাটা থেকে এক পক্ষকে দায়ী করা বা একজনকে দায়ী করে সন্তানের উপরে যে ইফেক্টটা পড়েছে সেটাকে কোনোভাবেই ইন্ডিকেট করাটা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। আমি একদম পুরোপুরি ক্লিয়ার করে নিলাম।
এটা এবং আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি। সো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যাবো দ্বিতীয় ধাপে। আমি জানি না কারা এসছে রনির জন্য। রনিকে তার পরিবার খুঁজে দেওয়ার মূল উদ্দেশ্য আমাদের, এছাড়া অন্য কোনো ধরনের কমপ্লেক্সিটি বা অন্য কোনো ধরনের জটিলতার মধ্যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস কিংবা আপন ঠিকানা যেতে চায় না, এবং আপনারাও দয়া করে যাবেন না। শুধু পরিবার পেয়েছে সে, এতটুকুই বড় করে দেখবেন। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, আপনি তো এরকম সংবাদ পেয়েছেন যে আমরা একটা পরিবার পেয়েছি যারা আপনাকে দাবি করছে। ফোন দেওয়া হয়েছিল আমাদের অফিস থেকে? আচ্ছা, ফোন না দিলে আর আসবেন কেন? ফোন তো ডেফিনেটলি দেওয়া হয়েছে। তো কেমন লাগতেছে বলেন? ফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ। মনের মধ্যে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগতেছে। আপনি থাকেন জানি কোথায় ভাই বর্তমানে? বেনাপোল। বেনাপোল থেকে আসছেন? এটা কি সীমান্তবর্তী একদম? জি জি। বেনাপোল জি। বর্ডার। ওকে, কি গো তুমি চলে যাবে নাকি? হ্যাঁ, পছন্দ হচ্ছে না? ওর কপালে কি হয়েছে? পড়ে গেছে নিশ্চয়ই। আচ্ছা, আহারে। হাই, ওয়াও, কি নাম তোমার? বয়স কত? আচ্ছা, চঞ্চল বাচ্চারা কিন্তু ভালো, এরা অনেক ব্রেনি হয় মাশাআল্লাহ। আপনার নাম? ফারজানা। কি হন আপনি রনির? স্ত্রী হন। আপনি জেনে শুনে বিয়ে করছিলেন ওকে, যে ও যেরকম ছোটবেলায় হারিয়ে গেছে? বিয়ের আগে পরিচয় ছিল? বিয়ের আগে পরিচয় ছিল না? আচ্ছা, আপনার নাম? শৈতান্নেসা। কি হন আপনি? ফুপু। মানে ওর ফুপু? আচ্ছা, আপনার পরিচয়? ইয়াসমিন আক্তার। কি হন আপনি রনির সম্পর্কে? ফুপু শাশুড়ি। ফুপু শাশুড়ি। আপনার রনি সম্পর্কে কি জানতেন একটু বলেন তো আমাকে। ছোটবেলায় হারাই গিয়েছে। ওকে বিয়ের পরে জানতেন নাকি বিয়ের আগে থেকে ছেলেটাকে চিনতেন আপনারা? আগে থেকেই চিনতাম। আপনাদের এলাকাতেই বড় হয়েছে? জি। ওই ওকে, জায়গায় আর কি মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় পড়তো। আপনাদের বাড়ি কি বেনাপোলে? জি। ও, কতক্ষণ লাগে বেনাপোল থেকে আসতে? ঢাকায়। হ্যাঁ, ওকে এরকম নরম স্বভাবের নাকি? সবসময় এরকম জি, জি, একদম নরম স্বভাবের? একদম নরম স্বভাবের। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনাদের? এটা কার তাহলে? ও, এটা আপনার? আচ্ছা আচ্ছা, বিয়ে সাথে কতদিন হয়েছে ভাই? 2 বছর পড়বে। 2 বছর। আপনি এখন কি করেন পেশায়? শিক্ষক। মাদ্রাসাতেই পড়ান? মাদ্রাসায় পড়াই। কি পড়েন আপনি? হেফজ। আপনি হাফেজ? জি। এর আগে আমাদের কোরআনের হাফেজ কেউ আসছিল আপন ঠিকানায়, নাকি উনি ফার্স্ট? আপনি মানে মানে হাফেজের টিচার? জি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 30 পারেন মুখস্থ আপনার? আলহামদুলিল্লাহ। চলেন ভিতরে চলেন, দেখা যাক কি হয়। বসেন, এখানে বসতে হবে 15-20 মিনিট একা একা, ঠিক আছে? ওকে, তারপর আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আনুমানিক বয়স 23 বছর, হারানোর বয়স ছিল 6 থেকে 7 বছর। আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি খুবই কাছাকাছি। আমার মা বাবা নিজেরা বিয়ে করার কারণে বাবার পরিবার থেকে মেনে নেয়নি। তারপর থেকে মা গার্মেন্টসে কাজ করতেন এবং বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। আমি নানুর কাছে থাকতাম। বাবার সাথে মাঝে মাঝে দেখা হলেও বাবা আমার সাথে কথা বলতেন না। একদিন হঠাৎ আমার বাবা এসে আমাকে জিজ্ঞেস করে মাদ্রাসায় পড়বে কিনা। তখন আমি হ্যাঁ বললে তিনি আমাকে বাড়ির পাশের একজনের মাধ্যমে নতুন প্যান্ট শার্ট পরিয়ে আমাকে বাজার পর্যন্ত নিয়ে যায়। বাজারে যাওয়ার পরে আব্বু সকাল 9টার দিকে ওনার সাথে করে আমাকে নিয়ে এসে সারাদিন ঘুরিয়ে রাতে একটা বাজারে নেমে একটা দোকানে থাকে। সেখান থেকে আমাকে বেনাপোল নিয়ে আসে। বেনাপোল থেকে আমাকে শার্শা বাজারে নিয়ে এসে আমিরুল ইসলাম নামে একজন ভ্যানওয়ালার কাছে দিয়ে দেন। উনি আমাকে লুঙ্গি গামছা কিনে দেওয়ার কথা বলে চলে যায়। আমি সেই ভ্যানওয়ালার কাছে বড় হই। সেখানে আব্বু আর কখনো আসেনি। ভ্যানওয়ালা লোকটার সাথে বাবার আগে থেকেই সম্পর্ক ছিল। আমার বাবা যাওয়ার সময় ভ্যানওয়ালাকে কিছু টাকা দিয়ে গেছে। আমার বর্তমান বাবা বলছে আমার কোনো ঠিকানা উনি জানেন না। তো এই হলো বিষয়। হ্যাঁ, আমাদের জায়গা থেকে কতটুকু গ্রহণ করবো আমরা জানি না, তবে যতটুকু ওনার স্মৃতিতে আছে এতটুকু যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত হৃদয়গ্রাহী একটা ব্যাপার। যাই হোক, উনি মাদ্রাসায় পড়েছেন, উনি কোরআনের হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং শুধু তাই না, উনি হাফেজে শেখাচ্ছেন এখন। এই হলো বিবরণ। আসসালামু আলাইকুম। বসেন চাচা। তো সবাই একটু ফোনটা বন্ধ রাখেন অথবা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, সবার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, একটু বন্ধ করে দেন। হ্যাঁ, ঠিক আছে চাচি, সোজা বসেন, আরাম করে বসেন। আপনার নাম কি? আবেদা খাতুন। আবেদা খাতুন। আপনি রনির সম্পর্কে কি হন? নাতি। ও, আপনি নানি হন? নানি হন। রনির মায়ের নাম কি ছিল? নারকেস। নার্গিস নামে কেউ আসছে এখানে? আপনি নার্গিস? হ্যাঁ, আপনি নার্গিস? আপনি মা? হ্যাঁ। এটা কি? এটা আমার বাবা বাবু। এটাও বাবু। আচ্ছা, তো আচ্ছা, এই আপনার স্বামীর নাম কি ছিল, মানে রনির বাবার নাম কি ছিল? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। রহমান। উনি বলছেন মাহফুজ। ওনার কি কোনো ফার্মেসি ছিল? না। আসিল? কিসের ফার্মেসি ছিল ওনার? ওষুধের ফার্মেসি ছিল। আপনি কি হন? মামা। মামা। আপন মামা? হ্যাঁ। নাম কি আপনার? রিপন। রিপন। আপনার পরিচয় ভাই? আমার নাম
শাফিউদ্দিন আপনি সম্পর্কে কেমন? খালাতো ভাই। কার খালাতো ভাই? রনির খালাতো ভাই। রনির আপন খালাতো ভাই। হ্যাঁ, ওকে, আপনার পরিচয়? আমি আমি অন্যের বাইরা। আচ্ছা, কিন্তু আপনি রনির সম্পর্কে কি হলেন? রনির সম্পর্কে মামা মামা। আচ্ছা, নাম? সেলিম। সেলিম। আপনার নাম ভাই? আকাশ মিয়া। আকাশ মিয়া। কি হন আপনি রনির? মামা। আপন মামা? জি। মানে ওনার ভাই আপনি? জি। ওকে, আপনার পরিচয়? আমার পরিচয় রতন, মোহাম্মদ রতন মিয়া। কি হন আপনি সম্পর্কে রনির? মামা ভাই। মানে সম্পর্কের মামা? সম্পর্ক মানে বোনের, আমার বোনের বোনের ভাই। আপন ভাই? হ্যাঁ। তার মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, আপনার আপন ভাই কয়জন হলেন এখানে? তিনজন আসছেন। তো তিনজন আছে, পাঁচজন। পাঁচজনের মধ্যে তিনজন আসছে। আচ্ছা, তো কোটতার বাজার আরিচা ঘাটের ভিতরে এটা কি কিছু আপনাদের বাড়ির আশেপাশে? না না, কোটিয়া বাজার বলতে না, কোটিয়াদি বাজার। কটিয়াদি বাজার। কটিয়াদি আচ্ছা, এটা কাছাকাছি নাম তো ধরা যায়, তাই না? আরিচা ঘাট কি আশেপাশে? না, আরিসা গাছ আমাদের। তাহলে ওই যে আরিচা ঘাটের একটু ভিতরেও কি বলছিল ওগুলো? এটা ওনার বাবা, ওনার ঠিক আছে। কুটিয়ে দিতে বাজারটা না, সেই বাজার হচ্ছে ওনার বাবার বাড়ি। আচ্ছা। আর ওনার বাবা ওনাকে ওই মানে ওইখানে নিয়ে গেছে, মানে মানিকগঞ্জ দিয়ে, তারপরে আপনার আরিচা ঘাটের একটু ভিতরে। কাটার ওই দিক দিয়ে নিয়ে গেছে। আচ্ছা। ছোটবেলায় যখন যশোরে নিয়ে গেছে না, হ্যাঁ। খুলনাতে আচ্ছা, এই ওনার বাবাকে কি রিচ করা গেছে? আমরা ফোন দিয়েছিলাম, হুম। উনি ওনার নাম স্বীকার করছে, কিন্তু ওনার ছেলে হারা গেছে কিনা বা দত্তক দিয়েছে কিনা এই বিষয় নিয়ে উনি কোনো কথা বলতে রাজি না। রাজি নয়, মানে এটুকুই বলছে জি। যে আমি কথা বলতেই রাজি না। কোনো কথা বলতেই রাজি না। আচ্ছা, এখন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এটা আপনার ছেলে? হ্যাঁ, আমাদের- ভিডিওটা দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি। দেখে আপনার মনে হয়েছে এটা আপনার ছেলে? হ্যাঁ। আপনি একটু ফেসটা দেখান আমাদেরকে। আপনি তো মা, আপনাকে দেখাতেই হবে, ছেলের সামনে গিয়েও দেখাতে হবে। হ্যাঁ, তো এখন কথা হলো যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যেটা আপনার ছেলে দেখার পরে? আমি আমার ছেলের মুখ দেখে আমি বলতে পারছি এটা আমার সন্তান। কেমনে হারাইছিল আপনার ছেলে? আমার সন্তান আমার মার কাছ থেকে মিথ্যা কথা কয়ে, স্কুলের কথা কয়ে, ভর্তি কথা করে তারপরে নিয়ে গেছি। আপনার মা আছে হ্যাঁ, এখানে? আমার মা আছে। হ্যাঁ, বলেন তো। বুঝলাম আমার মেয়ে যে আমার সংসারটা অভাব আছে, হুম। বুঝছেন, যে আমার মেয়ের গার্মেন্টস দিতা ঢাকা। হুম। এই ছেলে যে শুরু 7 বছর আমি ফালছি পরে পরে হ্যাঁ কইতাছে মাদ্রাসাত নিয়ে ভর্তি হল। আমরা ঠিকানা দিব, আমরা দেখবো, স্যারও মাদ্রাসা বন্ধ হইলে স্যারা হাই বুঝবো যে হ্যাঁ যে নিচে মাদ্রাসার কথা কইয়া আর কোনো পরিচয় দিছে না। কত কিছু কান্দাকুটি করছি, নাতিনে ঠিকানাটা দিত, আমি গিয়ে দেখতাম, তো দিল দেয় না? না, দিছে না। আচ্ছা, হলে এই কান্দাকুটি ধরে নাতিন ধরে আমি পারলাম আর কি। জি। তার মানে এই পুরো সময়টা আপনারা জানেনই না যে রনি কোথায় আছে? ওই আছে আমরা বলতে পারি না। আপনারা নিজের আগে এর সাথে যোগাযোগ করেন নাই? আর বাপের লগে যোগাযোগ করেন নাই? বলছি অথবা বলার কথা পড়ায় করে। এটা নিয়ে এলাকায় অনেক কিছু হয়েছে, ওনারা মেম্বার চেয়ারম্যান পর্যন্ত শারীরিক দরকার করছেন? এই ছেলে শুনে বলেন তো কি হয়েছে, কি করছেন? আমরা তাদের যে এই তাদের কিন্তু লাভ ম্যারেজ। হুম। হ্যাঁ, আমরা ওই সময় দরবার মানে গ্রাম্য সালিশ করে তখন বিয়ে করে দেওয়া হয়েছিল। আচ্ছা, সন্তান হওয়ার পরে বর্ষায়নের পরে সে মানে তাদেরকে ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ি হওয়ার পরে যেটা আমার নানু ওকে রনিকে পালছে, পার্শ্ববর্তী বাড়ি, সে মানে তার স্ট্যাটাস বজায় রাখতে গিয়া, সামাজিক প্রতিষ্ঠান বজায় রাখতে গিয়া মিথ্যা কথা কয়ে রনিকে ওই মানে এভাবে দিয়ে গেছে। এইভাবে দিয়ে গেছে। আমরা যখন চাপ দিছি, সামাজিকভাবে চাপ দিছি, বাড়ি ঘরে আরো চাপ দিছি, দেওয়ার পরে সে বলছে আমার ছেলে আমি পালবো, আমি প্রতিষ্ঠিত করবো, এটা আমি বুঝি। সে এইভাবে এরা তুলে গেছে। তার মানে সে আলটিমেটলি বলেও না যে সে ছেলে কোথায় দিয়ে আসছে, না, কি অবস্থা, না, কোনো খোঁজ খবর নেই। আপনারা থানা পুলিশ করেননি কেন? থানা পুলিশ করি নাই আসলে। এইগুলি তো আপনার যেহেতু আমরা পার্শ্ববর্তী বাড়ি, আমরা চাই না এটা নিয়ে আর জটিলতা তৈরি হোক, এড়াই গেছে। এগুলি আমরা আপনার তো পরে একটা সংসার হয়েছে। আচ্ছা, তো এই সংসারে যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত, মানে আপনার হাজবেন্ড, উনি মেনে নেবেন বিষয়টা? মেনে নিব, সে বললেই তারপরে বিয়ে হয়েছে। আচ্ছা, সে জানতো আপনার এরকম? ওই ঘরে কি আপনার একটাই সন্তান ছিল? হয়। শুধু রনি ছিল? হ্যাঁ, রনি আর এই ঘরে ছিল। বাচ্চা এই কাচ্চা? ঘরে একজনই হয়। এই পিচ্ছি? হ্যাঁ, ওই পিচ্চি। আচ্ছা, আপনারা খবরটা পাইলেন কিভাবে যে রনিকে পাওয়া গেছে, একটু বলেন তো। আমরা ওই ভিডিওটা আমরা দেখছি, ওই নানুকে এক লোকে এনে দেখাইছি, পরে উনি আমাকে ফোন দিছে, আমি যাওয়ার পরে এটা আচ্ছা, দাঁড়ান, তাহলে নানুকে বলি। আপনার কাছে ভিডিও কে নিয়ে আসছে? আমরা এই ছেলে কোন ছেলে? আমরা আশেপাশে আশেপাশের পরিচিত কেউ? ওই যে যিনি নাম বলছেন, যিনি নাম বলতে অনিচ্ছুক? আচ্ছা, সারার নাম হয়েছে স্যারের নাম দরকার, আপনি বলেন, সমস্যা নেই, আমি ভিডিওতে মিউট করে দিব। হ্যাঁ, আশেপাশে যারা এই সারা চিনেন আপনি স্যারটারে? চিনেন? সারা চেনে, আচ্ছা, সারা চেনে যে সারা তো আমার নাতিনি লাগে, যারা আমার যারা ভিডিও কল আমার দেখাইছে, আচ্ছা। দেখাইছে পরে তো আমি তো চিনছি আমার নাতিনটা। আচ্ছা। চিনি। তা এখন কথা হচ্ছে যে ওনারা ফেস দেখাতে অনিচ্ছুক কেন?
এটা তো এক মার্ডার কেস না। অনিচ্ছুক এই কারণে আমি যতটুকু শুনলাম, দুইজন তত্ত্বদাতা থেকেই আমি হ্যাঁ। শুনছি যেটা, হ্যাঁ। যিনি বাবা হ্যাঁ। হাবিবুর রহমান সাহেব, উনি নাকি একটু সমস্যা করতেছে, যে মানে আমি এক জায়গায় দত্তক দিয়ে রেখে আসছি, তোমরা কেন খোঁজ দিচ্ছ, তোমরা কি হও আমাদের সন্তান, আমি বুঝবো, ও যেখানে আছে সেখানে থাকবে, এইগুলো নিয়ে এলাকায় একটু সমস্যা করতেছে। না, এটা কিন্তু এটা যদি এটা ওনাদের বক্তব্য হয়ে থাকলে এটা তো সম্পূর্ণ অনুচিত হচ্ছে বিষয়টা। দুইজন একই কথা। আপনি একজনকে না অডিও আমি একটু শুনতে চাই ওনার কথা। এবং যিনি এই যে- ছেলে প্রাপ্তবয়স্ক, ছেলের এখন সংসার আছে, ছেলে চাইলে সিদ্ধান্ত নিতে পারে সে কোথায় যাবে না যাবে, সে খুঁজতেই পারে, সেখানে বরং রেসপন্স করাটাই উচিত যদি বাবা সে হয়েই থাকে। অবশ্য যেহেতু নাম মেলে নাই, সুতরাং চাইলে সে অস্বীকারও করতে পারে। আপনার কি ছোটবেলার কোনো ছবি আছে? ছোটবেলা রনির? ছিল, তারপরে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। ওনার ছবি একটা আমাদের কাছে আছে। ছোটবেলার, সেটা দিয়ে তো কাজ হবে না, আমাদের কাছে থাকলে এটা ভালো হতো। দেন অডিও কল দেন, দেখি কথা বলে দেখি কি বলে। জি আপু, আপনি কথা বলেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। রনির বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতাম। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো কেমনে আপনি রনির পরিবারের সন্ধান পাইলেন? আমাদের এই ভিডিওটা দেখে কি অবস্থা একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছে? আচ্ছা মানে আগে থেকে তো ভিডিও দেখা হয়তো, আপনার ভিডিও আগে থেকে দেখি, অনেক আগে থেকে। চেনেন? পরে হঠাৎ করে মানে রনির ভিডিও যেটা ওইটা আসছে আর কি। আচ্ছা। পরে রনির মানে যে তথ্যগুলা দিচ্ছে, ওর মানে আমার নাম, আমার মামার আবার মানে সবকিছু মিলায়া, মানে আমি অনেক আগে থেকে তো ঘটনাটা জানতাম ছোটবেলা থেকে। আপনি কি হন মানে ওদের মামা বা ওদের নানি পক্ষের আপনি কি আত্মীয় স্বজন না পরিচিত আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার মানে স্বাস্থ্য দাদু হয় আর কি, মানে রনির নানু। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো আপনি ভিডিওটা দেখার পরে? আমি ভিডিওটা দেখার পরে আমি কমেন্ট করি ভিডিও নিচে, পরে রুবি আপু আর তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আর কি। আচ্ছা। পরে আমি জানাইছি যে আমার পরিচিত রনি, হ্যাঁ। তারপর ওনারা আমার সাথে যোগাযোগ করছে, রনির আম্মার নাম্বার হ্যাঁ। আবার এই মামার নাম্বার নিচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। যদিও 1 বছর আগের ভিডিও, এখন যদি আল্লাহ সবকিছু মিলে দেয় আর কি। ভালো থাকেন, জি সালাম আলাইকুম। আচ্ছা, এখন কথা হলো গিয়া রনির যদি না মনে থাকে, চেহারা তোমার ছোটবেলায় হারিয়ে গেছে, হ্যাঁ, মনে নাও থাকতে পারে, মাকে দেখে নাও চিনতে পারে। আপনার কাজ হবে, যেহেতু 5-6 বছর পর্যন্ত ছিল আপনার কাছে, ওকে চেনার চেষ্টা করবেন যে ছোটবেলায় ও কেমন ছিল, কি করতো, কথা বলেন ওর সাথে, ঠিক আছে? স্টুডিওর ভিতরে আছে, আমি নিব আপনাদেরকে। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না। শোনা যায়নি না? রনি কখনো মন খারাপ হয় নাই যে বাবা এভাবে দিয়ে গেল, বাবা কেন দিয়ে গেল, সারা জীবন কখনো খোঁজ রাখলো না, বাবার প্রতি কখনো মন খারাপ হয় নাই? হয় হইলে আর তো আজকে যদি আমরা সব ঠিকানা পেয়ে যাই, সব কিছু মিলে যায়, বাবাকেও যদি বের করা সম্ভব হয়, যদি সে আপনাকে স্বীকার না করে, হতে পারে তো, হতে পারে। সেক্ষেত্রে কি করবেন? আর মার পালি আছে, বাবাকে নিয়ে কোনো ক্ষোভ থাকবে না আপনার সেক্ষেত্রে? এখন সে যদি চায় যে আমার থেকে দূরে থাকতে, আমার পরিচয় সে চায় না, যদি ভালো মনে করে সে, সেটা তার সো আপনার সেক্ষেত্রে তাকে নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য নাই? বক্তব্য আর কি, বাপের তো এখন দায়িত্ব থাকে, এখন সেই দায়িত্ব যদি সে আদায় না করে, সে আল্লাহর কাছে হিসাব দেবে, আমার তো আর কিছু করার নেই। হুম। পাঠাও, ওনাকে পাঠাও শুধু। হুম, একজন আসতেছে আপনার জন্য, দেখেন, আসেন, ওই যে যান, বসেন। কে হয় আপনার? এটা আমার ছেলে। ছেলে? কথা বলেন। বাবা ভালো আছো? মন খুলে কথা বলেন, আমার কাজ ছিল আপনাদেরকে সামনাসামনি করার। ছেলে আপনাকে চেনে কিনা দেখেন। আর চিনছ? ছোটবেলার তো, অনেক ছোটবেলা। চেনা লাগছে। চেনা লাগতেছে? জি। ঠিক আছে। কিন্তু খারাপ হয়ে গেছে বেলায়। হুম, ছোটবেলায় একরকম ছিল দেখেছি, এখন চেহারা খারাপ হয়ে গেছে। রাইখা কই গেছিলেন? ঢাকা গার্মেন্টসে চাকরি করতে। বয়স কত যখন ওটা রেখে গেছিলেন? 7 বছর। প্রেমের বিয়ে ছিল আপনাদের না? ঠিক।
বাড়িতে ফিরে এলে এখন যখন গেলেন গিয়ে দেখলেন তো ছেলে নাই, তখন কি করছেন? কি করছি, কান্দাকুটি করছি, আর কি করবো, কিছু করার নাই। তারপরে তো ঢাকা শহর খুঁজছিও পাইছি না। অনেক তারে খোঁজার জন্য অনেক চেষ্টা করছি, কোনো উপায় পাইছি না। ওর বাবা কোনো দিছে না খোঁজ খবর নেওয়ার লাগে। ওর বাবারে অনেক মানুষ ধরায়া স্বীকার করা নিয়ে লাগে অনেক চেষ্টা করছি, ওর বাবা স্বীকার করছে না। মাঝে মাঝে আসলে এই আপন ঠিকানা করতে গিয়ে হাঁপায় উঠি, ব্রেন কাজ করে না আমার। আমার সন্তানের জন্য কান্দাকুটি করে আমার চোখের মেঝে গা হুন্তুক বানাইছি। এটা হ্যাপেন্স, এটা হয়। আর আমি সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ আমার এই মৃত্যুর আগে আমার সন্তানদের দেখা কইরা মৃত্যু করু। আসলে এই ছেলেটার কি অপরাধ ছিল, মানে রনির অপরাধটা কি ছিল? এটা একটা বিগ কোয়েশ্চেন, তাই না? দুইজনের সম্পর্ক, আন্তঃসম্পর্ক খারাপ হতেই পারে, ডিভোর্স হইতেই পারে, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু ওর জীবনের যে ঘটনাগুলো ঘটে গেল, এই যে কষ্টটা আল্লাহকে একটা জায়গায় নিয়ে এসছে, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ, হয়তো কপালে এটা লিখে রেখেছিল। কিন্তু একটা মানুষের তো একটা দায় আছে, সে দায়ের জায়গা থেকে এই প্রশ্নের উত্তর কোনোদিন কি মিলে, মানে কোনোদিন কি খুঁজে পাওয়া যাবে? সবাই কইছে আমার বাচ্চা আছে, ছোটবেলা সবাই বলছে সে বাচ্চা আছে। আমি কই আমার সন্তান বাচ্চা নাই, বাচ্চা থাকলে ঠিক হয় আমি পাইতাম, আমি কোনো জায়গায় পাইনি। আপনি ঢাকায় কই কই খুঁজছেন? মহাকালী আসছিলাম আমি। মেয়ে মানুষ মনে করেন যারে চিনি তারই তো বলছি, আর হ্যাঁ, না- এটা না আপনি কি চিনলে করবেন? তার কেউ এটা বলা যায় না। তো এই যে এত বছর পরে যে শুনছেন যে রনি বাইরে হয়েছে, তখন কেমন লাগছে শোনার পরে? কেমন লাগছে? আমার তো খাওয়া নাই, ঘুম নাই। যেদিন আপনি ফোনে আপনার সাথে কথা বলছি সেদিন থেকে আমার কোনো ঘুম নাই। আমি তো কথা বলিনি, আমার অফিসের স্টাফরা কথা বলছে। রনি, উনি যদি আপনার মা হয়ে থাকে তাহলে বিষয়টা এরকম, আমি আসলে অনুষ্ঠানে বসিয়ে বলতে চাই না, আমরা যতটুকু তথ্য নিতে পেরেছি তাতে হচ্ছে ওনার যিনি আগের যিনি স্বামী ছিলেন, সম্পর্কে যিনি বাবা হন, যদি আপনি মা হিসেবে মেনে নেন, আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে, উনি যদি আপনাকে মানে, আপনি যদি ওনাকে মানেন, তাহলে সেই জায়গা থেকে আপনার জন্মদাতা পিতাকে আমরা আসলে রিচ করতে পারি নাই। আমি ওনাকে কোনোভাবে অসম্মান করতে চাই না আজকের অনুষ্ঠানে, কারণ ওনার বক্তব্য যেহেতু আমি জানি না, এগুলো সম্পূর্ণই একপাক্ষিক, সেই জায়গা থেকে ওনার প্রতি যেহেতু উনি আপনার বাবা, সেহেতু শ্রদ্ধা রেখেই বলছি যে উনি আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলতে চান নাই, এবং উনি আসলে কোনো স্টেটমেন্টই দেন নাই, উনি বিষয়গুলো নিয়ে কথা বলতে ইচ্ছুকও না। ঠিক আছে, বাকি বিষয়গুলো আপনি যদি ওনাকে মা হিসেবে মানেন, আপনি ব্যক্তিগতভাবে ওনাকে জিজ্ঞেস করতে পারেন, যেতে পারেন, প্রশ্ন করতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছা, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। এই হলো বিষয়। নানি আইসা হ্যাঁ, সবাই এসেছে। আপনি মানতেছেন ওনাকে মা হিসেবে? জি আপনি কি চিনছেন ওনাকে? জি। ওকে ছোটবেলা থেকে এরকম শান্তশিষ্ট ছিল? ও তো শান্তশিষ্ট, কথা অনেক নরম করে বলে। ছোটবেলায় অত শান্ত শিষ্ট ছিল না? আপনার ওই যে ভ্যানওয়ালা বাবা, যে ওনার সাথে সম্পর্ক আছে আপনার এখনো? ওনাদের বাড়িতে আমি চলে আসছেন? আপনি কত বছর যাবত এই মানে হাফেজি টিচার কত বছর যাবত? 2 বছর। 2 বছর। আপনার হাতে হাফেজ তৈরি হয়েছে? শুরুর থেকে মাদ্রাসা নতুন। ও, মাদ্রাসা একদম নতুন। জি। আপনি হাফেজ হয়েছেন কত বছর বয়সে? আমি পাকড়ে নিয়েছি 15 সালে। 2015 সালে? জি। ওকে। 15। কোন মাদ্রাসায় পড়েন আপনি বেনাপোলে? বেনাপোল বাগে জান্নাত। বাগে জান্নাতে। ওখানে কি ছেলে মেয়ে সবাই একসাথে পড়ে নাকি শুধু ছেলেদের? শুধু পুরুষ। শুধু ছেলেদের? ছেলেদের। আপনার ছেলে কোরআনের হাফেজ, আপনার ছেলের বউ আছে, বিয়ে শাদী করছে, 2 বছর হলো, সেখানে এই যে ছেলের বউ আসছে, ফুপু শাশুড়িরা আসছে, সবার সাথেই কথা হবে আর কি।
আপনি কি খুশি হয়েছেন যে আমরা এতটুকু পারছি, এর চেয়ে বেশি পারলাম না তো? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওনার পর্ব নম্বর হচ্ছে 328, এখন প্রায় 450 মতো পর্ব চলতেছে, না সরি 550 চলতেছে, 550 বেসিক ভিডিও। 1 বছর আগের গল্প, 23/4/2023 প্রচার হয়েছে। 1 বছর পরে গিয়ে উনি পরিবারের সন্ধান পাইল, কত নাটকীয়তার মধ্য দিয়ে। আপনার মামারাও আসছে, ভাইরা অপেক্ষা করতেছে। তো আপনি যদি মানেন তাহলে আমি বলে দিলাম যে আপনি পরিবার পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার একটা কথা আছে চাচি, সেটা হলো ছেলেকে দিয়ে কখনোই বাপের মুখোমুখি করাবেন না খারাপভাবে। আপনার কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, ঠিক আছে? এই যে আপনাদের যে সম্পর্কটা ভেঙে গেল, এর সবচেয়ে বড় ক্ষতিটা তো ওই পোষাইলো, তাই না? কিন্তু আল্লাহ ওকে একটা অবস্থানে রাখছে, ছেলে মানুষ হিসেবে ও একটা সুন্দর জায়গায় আছে, ও একটা ভালো কাজ করতেছে, হ্যাঁ। কিন্তু এখন যে পাওয়া গেল, এরপরে এই পাওয়া নিয়ে যেন, ছেলেকে নিয়ে যেন ওনার সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব তৈরি না হয়, এটা আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট, অনুরোধ থাকবে। আমি বাইরে গিয়ে ওই কথাটা বলবো সবাইকে, যেহেতু আপনার ভাই ব্রাদাররা এখন মোটামুটি এস্টাবলিশ, এটা যেন কখনো না হয়। না, আমার ছেলে যদি বাবা না খুঁজে বা না চায়, তাহলে আমি ছেলের বাবা দিব না, তারে পাঠাবো না। না, সেটা যদি সে নিজে থেকে খুঁজতে চায়, আপনি খোঁজার রাইট দেন, কিন্তু আপনি জোর করেন না। আমি বাবার কাছে আমার কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, সেটা আপনি জিজ্ঞেস করেন, কিন্তু সম্মানের সহিত করেন। আমি ইচ্ছা করে দিব না, আর যদি ছেলে ইচ্ছা করে যদি বাবার কাছে গিয়া বা জিজ্ঞেস করে, তাইলে ছেলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ছেলে বুঝুক, কিন্তু এটা নিয়ে আপনার জায়গা থেকে কষ্টও পাইয়েন না, ছেলেকে নাও করেন না। আমি এগুলাই বলবো না, এটা করেন না, আপনি আপনার জায়গা থেকে মনে কষ্টও পাইয়েন না, ওটাকে আপনি ফ্রিডম দিয়ে রাখেন, স্বাধীনতা দিয়ে রাখেন। বাবা তোমার রাইট আছে তোমার বাপের কাছে যাওয়ার, জিজ্ঞেস করো, ওটুকু তুমি করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাপ তার সাথে যেটা করছে, যেভাবে করছে, সেটা তার স্মৃতিতে আছে, সেটা যদি সে বাপকে প্রশ্ন করতে চায়, বাপ বেটার বিষয় এটা। কিন্তু মা হিসেবে পরামর্শ দেবেন, সেজন্য বাপের সাথে কখনো বেয়াদবি না করে, এটা আমারও আপনাদের বলার। হ্যাঁ, কী করছে না করছে সেটার জন্য নিশ্চয়ই তার একটা বক্তব্য আছে, তাই না? তো ওই রিকোয়েস্ট আমি করলাম আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। পৃথিবীতে সবাইকে হয়তো দাঁড়িপাল্লায় তোলা যায়, কিন্তু বাপ মাকে কখনোই তোলা যায় না। যারা তোলেন, যে সব সন্তানরা তোলেন, নট অ্যাকসেপ্টেবল ফ্রম মি, নো ওয়ে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের পার্টে। এই পর্যায়ে আমরা রনির সঙ্গে রনির আত্মীয় স্বজন যারা এসছে এবং রনির যারা আছেন রনির পক্ষ থেকে, তাদের সবার সাথে দেখা করিয়ে দেবো। চলে যাচ্ছি পরের পার্টে। আসেন, পরিচয় করে দেই। এনারা হচ্ছে ওনার ফুপু শাশুড়ি, আর ওই যে কালো যিনি বোরকা পরে আছেন, উনি হচ্ছেন স্ত্রী। হ্যাঁ, এই যে ওনার মা, আপনার শাশুড়ি। হ্যাঁ, আর হচ্ছে নানি শাশুড়ি, ঠিক আছে? ওর মাকে দেখেও চিনছে, চেনা চেনা লাগে বলছে, মাকে দেখে চিনছে। আর নানিকে তো চিনছেই মনে হয়। নানিকে চিনছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, সব ঘটনা তো শুনছেন এখানে বসে, ঠিক আছে? আচ্ছা, আমি লাস্টলি একটা কথা বলি, যেহেতু ওনার বাবার পক্ষ থেকে কোনো ধরনের কোনো রেসপন্স পাওয়া যায় নাই, সো আমি একটা রিকোয়েস্ট করবো, যদিও আপনাদের একটা পারিবারিক বিষয়, যে ও যেহেতু যাবে এলাকায়, ওর বাবাকে অসম্মান করে কোনো কিছু আপনারা করেন না। ও যদি ওর বাবার সাথে যোগাযোগ করতে চায়, ওর ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো অসম্মান করে কোনো কিছু করেন না, এটা একটা রিকোয়েস্ট থাকলে। নাও তো পাইতে পারতেন, তাই না? ঠিক আছে, সুতরাং কোনো অখুশির ঘটনা জন্ম দেওয়া যাবে না, ঠিক আছে? ও জন্মদাতা পিতা, কিন্তু ওর জন্মদাতা পিতাই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো বাপ মায়ের বিচার করা যায় না সন্তান হিসেবে, ঠিক আছে? ভালো থাকেন আপনারা, মিষ্টিমুখ করেন। হ্যাঁ, শেষ করি আমি সামনে। জি, ওয়ালাইকুম আসসালাম।